হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাস্ট 3:30টার সময় মার্কেট ক্লোজ হলো, তারপরে একটু কাজে ব্যস্ত ছিলাম। এই জাস্ট বসলাম রেকর্ডিংটা করতে, ভিডিওটা। দেখতে পাচ্ছ যে আমি ডেইলি চার্ট ওপেন করেছি মার্কেটে, নিফটি। তো বেশ কয়েকটা লাইন আমি টেনে রেখে দিচ্ছি, কমলা কালারের এবং সবুজ কালারের দুটো লাইন টানা আছে। আগের দিন নিফটি অ্যানালিসিস আমি বলেছিলাম যে বর্তমানে আমাদের দেশের যে যুদ্ধকালীন অবস্থা, যে যুদ্ধে মানে দামামা বেজেছে, যে পরিস্থিতি এবং চারিদিকের যে নিউজ, তাতে মনেই হতে পারে যে হ্যাঁ, মার্কেট এখন ডাউন সাইডে যাবে, ডাউনের দিকে যাবে। কিন্তু আমি কালকে বলেছিলাম যে চার্ট টেকনিক্যালি দেখা যাচ্ছে যে চার্ট বলছে মার্কেট এখনও আপসাইড মুভমেন্ট দেবে। তো আমি বলেছিলাম যে ফার্স্ট টার্গেট হতে পারে আমার এই 24,525, এই যে গ্রিন কালারের লাইনটা, হরিজেন্টাল লাইনটা আমি টেনেছি, এটা ফার্স্ট টার্গেট হতে পারে। কিন্তু আজকে মুভমেন্ট খারাপ দেয়নি, নিফটি মুভমেন্ট ভালোই দিয়েছে। প্রায় কালকে তো আগের দিন তো 24,039 বোধহয় ক্লোজ করেছিল, সেখান থেকে একটু গ্যাপ আপ মেরে 24,000 আজকে যেখানে মানে হাই মেরেছে 24,360। এই যে কমলা কালারের এই যে লাইনটা দেখছেন, এই যে কমলা কালারের এই যে লাইনটা 24,360। তো এইখানে আজকে হাই মেরে তারপর নিচে এসে ক্লোজ 24,325-এ 28-এ ক্লোজ করেছে। আমার কিন্তু এখনও আমি বলবো, হ্যাঁ, যতই যুদ্ধের পরিস্থিতি চলুক বা অন্যান্য নিউজ চলুক না কেন মার্কেটে, চার্ট বলছে আমার আমার চার্ট দেখে মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে অ্যানালিসিস করে, যে 24,525 যে টার্গেটটা আমি বলেছিলাম, এটাকে হয়তো টাচ করবে। এক্ষুনি নিফটি নিচের দিকে আসবে না। এটাকে টাচ করবে নিফটি। তো এই যে 24,360, আগের দিনে দেখুন, আগের দিনে 25 তারিখে এই রেড কালারের ক্যান্ডেলটা সেই 24,360কে দেখুন হাই মেরেছে, রেজিস্ট্যান্স নিচে, আবার নিচে এসে ক্লোজ করেছে। তার আগের দিন 24 এপ্রিল দেখুন, এই যে ডোজি ক্যান্ডেলটা রেড কালারের, সেই 24,360কে রেজিস্ট্যান্স নিচে নিয়ে আবার নিচে এসে ক্লোজ করেছে। তার আগের দিন 23 এপ্রিল সেম দেখুন, এই ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে যেন দোজি করেছে, একদম আপসাইডেই যাবে পরের দিন হয়তো ওপেন হওয়ার পর। দেখুন সেই 24,360কে রেজিস্ট্যান্স নিচে নিয়ে সামান্য একটু নিচে এসে ক্লোজ করেছে। অর্থাৎ 24,360 এই লেভেলটা কী, চলুন একটু ব্যাকে গিয়ে দেখা যাক, একটু ব্যাকে। এই দেখুন, আমি ডেলিতেই আছি, একটু ব্যাকে আসলাম। এই দেখুন 24,360 এই যে লেভেলটা দেখেছেন, এই দেখুন, এই যে 8ই ডিসেম্বর এই রেড ক্যান্ডেলটা একে রেজিস্ট্যান্স নিয়েছে। তারপরে দেখুন এই যে বড় বড় গ্রিন ক্যান্ডেলটা 13ই ডিসেম্বরে নিচের দিকে এসেছিল, একদম নিচেতে এসেছিলো, 24,170 অব্দি নিচে এসেছিল লো, মারার পর সেই 24,360-এর ওপরে গিয়ে দেখুন ক্লোজ করেছে। তারপর দেখুন এই বড় সবুজ ক্যান্ডেলটা 5ই ডিসেম্বর, এও দেখুন 24,360-এর নিচে, একটু নিচে অব্দি এসেছিলো লো মেরে, ও আবার 360-এর ওপর গিয়ে 24,360-এর ওপরে গিয়ে ক্লোজ করেছে। তারপর দেখুন তার আগের দিনে এই দেখুন লাল ক্যান্ডেলটা, ডোজিটা, এও 24,360-কে সাপোর্ট নিয়েছে। হ্যাঁ, এই দেখুন এই সবুজ গ্রিন ক্যান্ডেলটা, এও সাপোর্ট নিয়েছে। এবং এখানে দেখুন 1, 2, 3, 4 পরপর 4 দিন দেখেছেন, এই যে বড় রেড ক্যান্ডেলটা, তারপর গ্রিন ক্যান্ডেলটা, তারপর পরপর দুটো রেড ক্যান্ডেল, এবং সব রেজিস্ট্যান্স নিচ্ছে। এই যে 24,360 বোঝাই যাচ্ছে যে একটা ভীষণ ভাইটাল লেভেল। চলুন আমি একটু আওয়ারলি চার্টটা দেখে নিই। আওয়ারলি চার্টে দেখলে বুঝতে পারবেন একটু ভালো। এই দেখুন, দেখেছেন, এই দেখুন 23 এপ্রিল, তারপরে যেন এখানেও চেষ্টা করেছে 23 এপ্রিল, দেখেছেন 24,360-কে রেজিস্ট্যান্স নিচে, তারপরে এই যে এগুলো দেখুন রেজিস্ট্যান্স নিচে উপরে যেতে পারেনি। তারপর দেখুন 25 এপ্রিল, এই যে এই বড় রেড ক্যান্ডেলটা দেখুন, এও রেজিস্ট্যান্স নিয়েছে। তারপরে দেখুন এগুলো আবার নিচে এসে, একদম নিচে এসে নিচ থেকে উপরে যেতে 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 আগের দিন, এই দেখুন আগের দিন 28 তারিখ, মানে গতকালকে দেখুন এও রেজিস্ট্যান্স নিয়েছে 24,360-কে। মানে এই যে আওয়ারলি চার্ট দেখছি এটা, এই যে 28 এপ্রিল, এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে উঠে 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 এই দেখুন ও আবার 24,360-কে রেজিস্ট্যান্স দিচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে 24,360 খুব ভাইটাল একটা লেভেল, ভীষণ ইম্পর্টেন্ট লেভেল আমার কাছে অন্তত। তাই এবার একটু 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। আজকে দেখুন 5 মিনিটের টাইম ফ্রেমটা আমি খুলেছি, এবং 28 তারিখ, আজ 28 এপ্রিল। এই দেখুন, দেখেছেন 24,052 থেকে এখান থেকে উঠেছে ট্রেড করতে 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 করতে, এই দেখুন এই যে
এই সবুজ ক্যান্ডেলের বা লাল ক্যান্ডেলটা যদি দেখি এরকম একটু জাস্ট কাছাকাছি গিয়ে দেখেছেন কটা 12:25-30 এই 12:25-30 থেকে আর এই দেখুন এই রেড ক্যান্ডেলটা 14:15 ওই ধরুন 2 ঘন্টা প্রায় 2 ঘন্টার মতো আজকে দেখেছেন এই 24,360 লেভেলের নিচেই একদম গায়ে গায়ে দেখুন একটু নিচেই দেখেছেন 2 ঘন্টা ধরে টানা 2 ঘন্টা ধরে কনসলিডেশন করে গেছে। তারপর কি করেছে সেই আবার ফের নিচেতেই চলে এসছে, এসে একটু নিচে এই লো মেরে আবার মধ্যে একটু সামান্য উপরে গিয়ে এখানে ক্লোজিং হয়েছে, 3:30টার সময় ক্লোজিং হয়েছে। তাহলে বুঝতে পারছেন ভীষণ ভাইটাল লেভেল। এখন অ্যানালিসিস করে চার্ট রিডিং করার পর আমার যেটা মনে হচ্ছে আগামী দিন মানে কালকে মার্কেট যেটা করতে পারে বলে মনে হচ্ছে, এই যে আমি লেভেলটা টেনেছি না 24,240 আর 24,360 কত রেজিস্ট্যান্স নিচে, যদি আগামীকাল নেক্সট দিন ধরুন নিফটি মার্কেট এই দুটো লেভেলের মধ্যে কোথাও ওপেন হয়েছে, যদি ওপেন হয় 24,240 এই লেভেলটা আর 24,360 এই দুটো লেভেলের মধ্যে কোথাও ওপেন হওয়ার পর এই লেভেলের মধ্যে ওপেন হওয়ার পর যদি 24,360কে ব্রেকআউট করে, তাহলে আমার মনে হয় কালকে ফার্স্ট টার্গেট হবে 24,525 এই গ্রিন কালারের লেভেল পর্যন্ত কালকে একটা ফার্স্ট মুভমেন্ট দেখা যেতে পারে মার্কেটে। হ্যাঁ, 24,525 বা 500 আশপাশ অবধি এটা একটা সাইকোলজিক্যাল লেভেল 24,500। কিন্তু যদি 24,360 থেকে 24,240 লেভেলের মধ্যে ওপেন হয়ে ফার্স্ট ক্যান্ডেলও হতে পারে বা কিছুটা সময় এখানে কনসলিডেশন করার পর 24,360কে ব্রেকআউট দিলে ফার্স্ট টার্গেট হতে পারে 24,525, আমার তাই মনে হচ্ছে এটা হতে পারে। আর এক হতে পারে ধরুন কালকে দেখা গেল কালকে ওপেনই হলো, গ্যাপ আপ ওপেন হলো হয়তো, এবং গ্যাপ আপ ওপেন হলো যদি গ্যাপ আপ ওপেন হয় 24,360-এর ওপরে যদি গ্যাপ আপ ওপেন হয়, ঠিক আছে, 24,360 লেভেলের ওপরে একটু ওপরে আশপাশ কোথাও যদি গ্যাপ আপ হওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি দৌড়ায় ওপরের দিকে তাহলে নয়, আমি কিন্তু ওয়েট করব কেন ওয়েট করব না 24,360-এর ওপরে যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি আবার ও 24,360 লেভেলকে রিটেস্ট করে নিচে এসে আবার যদি একে টাচ করে বা একটু নিচেও যদি চলে আসে অসুবিধা নেই, কিন্তু যদি একে টাচ করে ও যদি ফের ওপরের দিকে গ্রিন ক্যান্ডেল করে ওপরের দিকে মানে মুভমেন্ট দিতে শুরু করে, তাহলে কিন্তু আবার 24,525 অবধি যেতে পারে। কিন্তু গ্যাপ আপ মেরে 24,360 লেভেলের ওপর গ্যাপ আপ মেরে যদি সাথে সাথে উপরের দিকে যায়, তাহলে আমি কিন্তু ট্রেডে মানে বাই এন্ট্রি নেব না, ট্রেডে কিন্তু এন্ট্রি করব না। যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর আবার যদি ওর 24,360 লেভেলকে রিটেস্ট করার পর যদি আবার উপরের দিকে যায়, তখন একটা বাই এন্ট্রি আমি নিতে পারি। ঠিক আছে, এবারে এখানে ফার্স্ট 24,525 তো একটা ফার্স্ট টার্গেট আমার মনে হচ্ছে তাই। এবারে সেকেন্ড টার্গেট হতে পারে 24,616, তারপরে 24,700, 24,754। কিন্তু সাথে সাথেই যে 24,616, 24,754 যাবে তা না, হতে পারে যেমন ধরুন 24,525কে যদি ব্রেকআউট করে, ঠিক আছে, ব্রেকআউট করার পর যদি কিছু সময় যদি কনসলিডেশন করে বা সাস্টেন করে যায়, সাস্টেন করার পর যদি উপরের দিকে মুভমেন্ট দেয়, তাহলে 24,616 পর্যন্ত টার্গেট পর্যন্ত যেতে পারে। আর আর বন্ধুরা এবার হচ্ছে ধরুন 24,240 থেকে 24,360 এই লেভেলের মধ্যেই ওপেন হয়ে এই 24,360কে ব্রেকআউট না দিয়ে ও নিচের এই যে 24,240 যে লেভেলটা, যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু একটা নিচের দিকে কারেকশান আসতে পারে 24,118 থেকে 24,052 এই লেভেল পর্যন্ত নিফটি আসতে পারে। কিন্তু ব্রেকডাউন করলেই হবে না। আমার প্রসেস অনুযায়ী যদি নিফটি এই দুটো লেভেলের মাঝে 24,240 থেকে 24,360 লেভেলে ওপেন হওয়ার পর ধরুন এটা নিচে 24,240কে ব্রেকডাউন করে কিছুটা এসে যখন আবার ওপরের দিকে ও গিয়ে রিটেস্ট করবে 24,240কে আবার টাচ করার পর যদি নিচের দিকে আবার ডাউন সাইডে ট্রেড করতে থাকে, তাহলে একটা নিচের দিকে ডাউন সাইডে ট্রেড নেওয়া যেতে পারে, এন্ট্রি নেওয়া যেতে পারে। হ্যাঁ, নিফটি 24,118 পর্যন্ত আসতে পারে বা 24,052 পর্যন্ত লেভেল পর্যন্ত আসতে পারে। আবার হতে পারে যত গ্যাপ ডাউনে ওপেন হয়ে গেল
24,240-এর নিচে গ্যাপ ডাউন হয়ে গেল, হয়ে যাওয়ার পর দেখা গেলো নিচে আসছে, তাহলেও কিন্তু আমি এখানে ডাউন সাইড মানে যদি অপশন ট্রেড করি তাহলে পুট বাই, আমি তো বায়ার, তো পুট বাই অপশন কিন্তু আমি এন্ট্রি নেব না। কারণ আমার প্রসেস অনুযায়ী হচ্ছে, যদি গ্যাপ ডাউন ওপেন হয় 24,240-এর নিচে, হওয়ার পর ওই যে বললাম যে একটু ওপরের দিকে যাবে, আবার 24,240-কে টাচ করবে, একটু ওপরে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু ফের যখনই 24,240-এর নিচেই ও আবার ট্রেড করতে থাকবে, তখন একটা ডাউন সাইডেতে পুট বাই এন্ট্রি হতে পারে বা আমি নিতে পারি। ঠিক আছে, তো আমার টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট হবে 24,118, তারপরে 24,052। তবে বন্ধুরা একটা কথা বলি, যেটা আমার মনে হচ্ছে, একটু আওয়ারলিটা দেখি, যেটা আমার মনে হচ্ছে যে দেখুন, এটা তো বোঝা যাচ্ছে যে 24,360 একটা ভাইটাল লেভেল, ভীষণ ভাইটাল, একটা ইম্পর্টেন্ট লেভেল, এবং ও এখান থেকে আবার ঘুরে নিচের দিকে আসছে। ঠিক আছে, তো আমি যে দুটো পয়েন্ট বললাম, এই দুটো যদি হয় এরকমভাবে, তাহলে আমি এইভাবে এন্ট্রি নিতে পারি, হয়তো না আবার আমি ট্রেড নাও নিতে পারি। কারণ আমি তো আপনাদের আগের দিন বললাম যে আমি আগামী কয়েকটা দিন মার্কেটকে একটু অবজার্ভ করব বা অবজার্ভ করছি। একটু এখন মার্কেটটা ভীষণ ভোলাটাইল চলছে, এবং এই যে যুদ্ধ ব্যাপারটা একটা আছেই হ্যাঁ দেশের মধ্যে। তো মার্কেট কী হবে না হবে এখন পুরোপুরি গেস করাটা শিওর হয়ে এটা সম্ভব না। তো সবই আমরা অনুমান করছি। তো জাস্ট আমি টেকনিক্যালি এটা অ্যানালিসিস করে বলছি, যেটা আমার মনে হচ্ছে, চার্ট দেখে বা পড়ে যেটা আমার মনে হচ্ছে তাই বলছি। তো চার্টের মানে টেকনিক্যালি চার্ট দেখে তো আমার এখনও মনে হচ্ছে যে মার্কেট কিন্তু আপসাইডেই মুভমেন্ট করবে, হয়তো নিচের দিকে একটু আসতে পারে, নিচের দিকে একটু আসতে পারে। হ্যাঁ, যেমন আজকে দেখুন একটু যেমন আগের দিন এই যে 23,870-কে বলেছিলাম যে এখান থেকে একটু উপরে যাবে, দেখুন এখান থেকে উপরে গিয়েছিল, আজকে আবার এতটা এসছে, সেই 24,360-কেই রেজিস্ট্যান্স নিয়েছে। সুতরাং সহজে উপরে তো যাবে না। আর যে দুটো পয়েন্ট আমি বললাম, যদি কালকে সেইভাবে ওপেন হয়, তাহলে দেখা যেতে পারে কী করা যেতে পারে। আর বড় সড়ো ডাউন সাইড যদি হয়, যেটা বড় ফল কিছু হয়, তাহলে এই যে দেখছে 23,360 এই লেভেলের নিচে যতক্ষণ একটা ডেলি টাইম ফ্রেমে ডেলি ক্যান্ডেল ক্লোজ না করছে, একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করবে, করার পর নেক্সট দিন আগের দিনের ডেলি ক্লোজ ওই ডেলি ক্লোজ ক্যান্ডেলের ক্লোজ লেভেলকে ব্রেকডাউন করে নিচে ট্রেড করতে থাকবে, তাহলে আমি ধরে নেবো আমার ভিউ হবে ডাউন সাইডের দিকে। কিন্তু আমার ভিউ এখন ডাউন সাইডের দিকে নয়, আমার ভিউ এখন হয়তো নিচের দিকে যদি মার্কেট আসেও একটা ছোটো কারেকশান হয়তো হবে, হ্যাঁ, প্রফিট বুকিং হয়তো হবে, বড় সড়ো কোনো ফল হয়তো এক্ষুনি হবে না। এটা চার্টকে পড়ে আমার মনে হচ্ছে, চার্টকে দেখে আমার মনে হচ্ছে। কিন্তু এখন যা পজিশান চলছে আমাদের দেশে এবং যে সমস্ত নিউজ চলছে মার্কেটে, তার সেন্টিমেন্টালি যদি দেখি, তো অনেক কিছুই হতে পারে। দুম করে দেখা গেলো কালকে 500,000 পয়েন্ট গ্যাপ ডাউনও খুলে যেতে পারে, কোনো ঠিক নেই। আবার 500,000 পয়েন্ট হয়তো ওপরে গ্যাপ আপও খুলে যেতে পারে, নিফটি মারতে পারে। তো কোনো কিছুই শিওর হয়ে বলা যাবে না। তো নিচে আমার এখন আপাতত ভিউ হচ্ছে আপসাইড মার্কেট নিফটির ভিউ হচ্ছে এখন আপসাইড। আমি আপসাইড ভিউ নিয়েই চলছি, কারণ ডাউন সাইড ভিউ আমার তখনই আসবে যখন নিফটি এই 23,360, এই যে কমলা কালারের লেভেলটা দেখছেন, এই 23,360 এই লেভেলের নিচে যতক্ষণ না একটা ডেলি ক্যান্ডেল ব্রেকডাউন মানে ক্লোজ করছে, এবং নেক্সট দিন ডেলি চার্টে নেক্সট দিন ক্যান্ডেল যখন আগের ক্লোজ ক্যান্ডেলের লেভেলকে লোকে যখন ব্রেক করে নিচের দিকে ট্রেড করবে, তখন মোটামুটি ফার্স্ট টার্গেট হয়ে যাবে 22,924, 22,924। হ্যাঁ, বা আরেকটু যদি আমি ধরি, তো ওই 23 এইটা তো অবশ্যই আসছেই, 22,920 বা 900 এরকম একটা আসবে, এইটা হবে টার্গেট। যাক, এখন এত দূর আসবে বলে আমার তো মনে হচ্ছে না, এত দূর আসবে বলে আমার মনে হচ্ছে না। তো এখন আপসাইডটাই নিয়েই চিন্তাভাবনা করছি। তো এটা আমার দেখুন আওয়ারলি চার্ট খোলা আছে, বিশেষ কিছু অ্যানালিসিস করার নেই, বিশাল কিছু বলারও নেই, জাস্ট সিম্পল, একদম সিম্পল ওয়েতে আমার দেখে চার্টকে দেখে পড়ে আমার যতটুকু মনে হচ্ছে আমি সেটাই বললাম। যদি এইরকমভাবে হয়, তাহলে আমিও হয়তো এন্ট্রি নিতে পারি। তবে হ্যাঁ, আমি যেহেতু আগের দিনও আপনাদের জানিয়েছিলাম যে আমি কটা দিন মার্কেটকে অবজার্ভ করছি, এখনই ট্রেড নেব না। এই দেখুন আপনাদের আমি আজকে চলুন আপনাদেরকে আমি আমার অর্ডার বুকটা দেখাই। এরকম অর্ডারসে যাই, এরকম নীল দেখতে পাচ্ছেন, নো ওপেন পজিশন, কোনো পজিশন নেই। এরকম অর্ডার হিস্ট্রিটাও দেখিয়ে দেখুন নীল, দেখছেন, নো অর্ডার টুডে, এরকম। ঠিক আছে, আজকে দেখেছেন নো ওপেন পজিশন, আজ আমার অর্ডার কিছু, অর্থাৎ আমি আজকে কোনো ট্রেড নিইনি। নিলে হয়তো আমার প্রফিটই হতো, কারণ মার্কেট আজকে আমি যা কালকে অ্যানালিসিস করেছিলাম, আমার অ্যানালিসিস মতে মার্কেট আজকে কিছুটা হলেও তো খারাপ না, ভালোই।
হ্যাঁ, ২৫০ মানে ২৫০ প্রায় ২৫০ পয়েন্ট মতো মুভমেন্ট দিয়েছে। কিন্তু আমি ট্রেড নিইনি, আজকে শুধু অবজারভেশনই করছিলাম। তাহলে বুঝতেই পারছেন। হুম? এই হচ্ছে আমার আজকের অ্যানালিসিস। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা যাক কালকে মার্কেট কী করে। আবার আপনাদের কাছে আবার নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, আমি যদি বুঝতে পারছেন আমি রেগুলার ভিডিও দিতে পারি না। আমি বলেছি যে আমার একটু প্রবলেম আছে। এডিট-ফেডিট করার ব্যাপার থাকে তো। আর রোজ ভিডিও করা হয়ে ওঠে না। তাই আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমি যতটা পারবো আমার যা ভিউ মার্কেট সম্বন্ধে সেটা প্রতিদিন নিফটি বা বাজারকে অ্যানালিসিস করার চেষ্টা করব এবং সেটা একটা ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।